36 মন ওজনের যুবরাজ এই ষাঁড়কে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কোরবানির জন্য প্রস্তুত করা হলেও প্রতি বছর নিয়ম করে পালন করা হয় যুবরাজের জন্মদিন। দানবাকৃতির এই ষাঁড়কে দেখতে প্রতিদিনই ভিড় করছেন পশুপ্রেমীরা। সে অনেক শখ করে যে গরুটির প্রতি বছর জন্মদিন উদযাপন করেন। আমরা শুনছি কিন্তু দেখি নাই, আজকে দেখার জন্য আমরা আসছি এ জায়গায়। আসলে গরুটা দেখার পরে আমি খুবই আনন্দিত। দীর্ঘ 2.5 বছর ধরে নিজের খামারে সন্তানের আদরে যুবরাজকে লালন পালন করছেন খামারি জয়দেব। অতি যত্নের এই গরু পরিচর্যায় কোনো কমতি রাখছেন না তিনি। ষাঁড়টিকে প্রতিদিন গোসল করানো থেকে খাওয়ানো সবকিছুই করছেন নিজ হাতে। আমার জানা মতে পটুয়াখালী জেলার ভিতরে এত বড় গরু আর নাই। যুবরাজের অনেকেই দেখছে আইসা, ওর ওজন আছে আনুমানিক 30 থেকে 35 মন ওজন আছে। একটু কম হইতে পারে, একটু বেশি হইতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের একটি খামারে লালন পালন করা হচ্ছে যুবরাজকে। গায়ের রং কুচকুচে কালো এবং ছোটবেলা থেকেই চলাফেরায় বেশ ভাবসাব থাকার কারণে খামারি জয়দেব ষাঁড়টির নাম দিয়েছেন যুবরাজ। 25 সালের কোরবানিতে ওরে বিক্রি করতে চাই। ওর দাম 7 লাখ টাকা পড়ছে, কিন্তু আমি চাচ্ছি আর কিছু দাম উঠলেই ওরে ছাইড়া দেব। এখন পর্যন্ত 36 মন ওজনের যুবরাজের দাম উঠেছে 7 লাখ টাকা। সন্তানের মতো লালন করা গরুটির প্রতি তৈরি হয়েছে মায়া মমতা। তবে সেসব কষ্ট বুকে পাথর চাপা দিয়ে বিক্রি করতে চান জয়দেবের মা। যুবরাজ নাম রাখছি, যুবরাজ আমার আসলেই জন্মগ্রহণ করছে। ছোটবেলা হইতে খুব আদর ছেলের গরু। এমন একটা সুন্দর গরু লালন পালন করছে। আসলে এই গরুটা তার ক্রয় করা গরু না, তার আতালের বাছুর বলে। সে বাছুরটারে সে 2 বছর কি 2 মাস 3 মাস হবে সে লালন পালন করিয়া এই এত বড় করছে। দিন দিন উন্নত জাতের গরু পালনে আগ্রহী হচ্ছেন প্রান্তিক অঞ্চলের খামারিরা। তবে ঈদবাজারের শেষ মুহূর্তে সীমান্ত পেরিয়ে আসা গরু খামারিদের সেই স্বপ্ন ভেঙে দেয়। এমনটি প্রতিরোধ করা না গেলে এই পেশা থেকে মুখ ফিরিয়ে নেবেন খামারিরা, বলছেন এই শিক্ষক। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রটা আছে ভারত, সেখান থেকে যে গরুগুলো আমাদের দেশে আসে, এরপরে তো আমাদের দেশে কৃষকেরা মার খেয়ে যায়। এই যে বিশাল ঘাটতি, এই ঘাটতি যদি সরকার যদি এটা গুরুত্বের সাথে না দেখেন, তাহলে এই তো যে প্রান্তিক কৃষক যারা আছে, খামারি যারা আছে, তারা তো মরে যাবে। গত ঈদুল আজহায় হাটে উঠেছিল যুবরাজ। তখন 4.25 লাখ টাকা দাম উঠলেও পছন্দসই ক্রেতা না পাওয়ায় বিক্রি হয়নি। তবে এবার 10 লাখ টাকা হলেই যুবরাজকে বিক্রি করে দিতে চান জয়দেব বিশ্বাস। আশরাফুল ইসলাম, 71।